মহিষ কুরবানি দেওয়া যাবে কিনা, মহিষ কুরবানি দেওয়া যাবে, এটা আলেমদের বলা যায় যে একমত, এখানে দ্বিমত নাই। আলেমদের মধ্য থেকে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আলেমগণ সকলেই একমত পোষণ করেছেন, আন্নাল জামুস বিমানজিলাতিল বাকার, যে মহিষ হলো গরুর স্থলাভিষিক্ত। গরু আর মহিষের মাঝে কোনো পার্থক্য নাই। ইসলামী দৃষ্টিকোণ থেকে সালাফগণের দৃষ্টিতে মহিষ আর গরুর মাঝে কোনো পার্থক্য নেই। ভাষাবিদ আজ-জুবাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একই কথা, যে আল জামুস মিন নাওয়াইল বাকার, যে মহিষ হলো গরুর শ্রেণীভুক্ত। সুতরাং এখানে আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আনাস বিন মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ যিনি ইমাম, তিনিও একই কথা বলেছেন যে মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে। এরপর ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার জানা নেই যে এই মর্মে কোনো আলেম দ্বিমত পোষণ করেছে। অর্থাৎ পশু কুরবানি দেওয়ার ব্যাপারে, পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে মহিষটা যে এটা 8 শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ বাহিমাতুল আনআম 8 শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ 8 শ্রেণীর প্রাণীর বাহিরে কিন্তু কোনো প্রাণী কুরবানি দেওয়া যায় না। সেটা হলো মহান রব্বুল আলামিন বলেছেন, তামানিয়াতা আজওয়াজ মিনাল যানি ইসনাইন ওয়া মিনাল মা'আজ ইসনাইন। 8 শ্রেণীর প্রাণী, 2 শ্রেণী হলো দুম্বা থেকে, অর্থাৎ দুম্বার নর নারী আর ছাগলের নর নারী, তাহলে এই হলো 4 শ্রেণী। এরপর ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন, উটের মধ্য থেকে 2 শ্রেণী তথা নর এবং মাদি। এরপর গরুর থেকে 2 শ্রেণী তথা গরুর ষাঁড় এবং গাভী। তাহলে এই হলো মোট 8 শ্রেণী। এর বাহিরে কোনো প্রাণী কুরবানি দেওয়া যাবে না। যেমন হরিণ, হরিণ হালাল প্রাণী, কিন্তু এটা কুরবানিতে দেওয়া যাবে। তো এখন প্রশ্ন হলো, তাহলে মহিষটা আসলো কোথা থেকে? মহিষটা আসছে গরুর অন্তর্ভুক্ত। কোরআনে যে গরু শব্দ, বাকার শব্দ উল্লেখ করা হয়েছে, এটার অন্তর্ভুক্ত। এই মর্মে আলেমদের ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইত্তেফাক হয়েছে আলেমদের এই ব্যাপারে। এরপর জুবাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ভাষাবিদদের মাঝে একমত, তারা কেউ দ্বিমত পোষণ করেন নাই। এরপর যারা বলে থাকেন যে মহিষের মাধ্যমে কুরবানি দিলে কুরবানি হবে না বা এটা গরুর অন্তর্ভুক্ত না, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে একটি মাসালার ক্ষেত্রে। সেটা হলো যে আপনার এই ফতোয়ার কারণে কিন্তু ফরজ জাকাত বাতিল হয়। ফরজ জাকাত, গরু যদি কোনো ব্যক্তি 30টি লালন পালন করে, এটা চারণভূমিতে চড়ে খায়, তাহলে সেখান থেকে কিন্তু 1 বছরের বয়সী একটি প্রাণী জাকাত দিতে হয় 1 বছর পূর্ণ হলে। 40টি হলে 2 বছর বয়সী প্রাণী জাকাত দিতে হয়। এখন আপনার ফতোয়ার কারণে এই জাকাতটা বাতিল হবে, সুতরাং এটা আমাদেরকে সাবধানতার সাথে ফতোয়াটা দিতে হবে। এই মহিষ থেকে জাকাত গ্রহণ করেছেন মুসলিমদের 5ম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সকল অঞ্চলে চিঠি লিখেছিলেন যে তোমরা মহিষ থেকে জাকাত গ্রহণ করো, এটা একটা ফরজ ইবাদত। আপনি কিভাবে এত সহজে ফতোয়া দেন যে মহিষের আকৃতিতে একটু ভিন্নতা রয়েছে গরু থেকে, এই কারণে এটাতে জাকাত দিতে হবে না বা এটা দিয়ে পশু কুরবানি দেওয়া যাবে না? একটা ফরজ ইবাদত আপনার ফতোয়ার কারণে বাতিল হয়। সুতরাং সাবধান। মুসলিম খলিফা তিনি তার আশেপাশে সাহাবাগণ ছিলেন, তাবিদের মধ্যে বড় বড় আলেমগণ ছিলেন, সে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এবং তাছাড়াও তিনি নিজেও একজন বড় আলেম। তো এমন একজন খলিফা তিনি এত একটা ফরজ ইবাদত তিনি পালন করলেন, মহিষের জাকাত গ্রহণ করলেন, আর সেটা আপনি এসে হঠাৎ করে বলে দিলাম যে মহিষে কুরবানি হবে না অথবা মহিষে জাকাত নেই। তো সুতরাং অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে। এছাড়াও আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ফিরদাউসে এই আসারটি উল্লেখ হয়েছে, তবে এখানে কোনো সনদ উল্লেখ করা হয় নাই, এই কারণে এই আসারটা আমি উল্লেখ করতে চাই নাই। আসারটা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মহিষে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, তবে এখানে কোনো সনদ উল্লেখ করা হয়নি। কিন্তু পূর্বের যে দলিলগুলো বললাম, এছাড়াও লাইস বিন আবি সুলাইম তিনি বলেছেন যে মহিষ এবং সেই সাথে উটের মধ্য থেকে এক প্রকার উট হলো বখতি। এই বখতি আর মহিষ এই দুইটা হলো 8 শ্রেণীর অন্তর্ভুক্ত। লাইস বিন আবি সুলাইম একজন মুহাদ্দিস, তিনি বলেছেন যে এই দুইটা উটের অন্তর্ভুক্ত। মানে বখতিটা কি?
বুক্তিটা হলো খোরাসানের একটা উট যার দুইটা করে কোজ আছে, অর্থাৎ পিঠে দুইটা করে কোজ আছে, উঁচু অংশ আছে, মাংসের অতিরিক্ত দুইটি করে কোজ থাকে, সেটাকে বুক্তি উট বলা হয়। তো এখানে সাধারণ যে উটগুলো আমরা দেখি এটাতে কিন্তু একটা করে কোজ আছে। তো এই আকৃতিতে সামান্য পরিবর্তনের কারণে এটা কিন্তু উটের শ্রেণী থেকে বাহিরে চলে যায়। অনুরূপভাবে মহিষটাও গরুর শ্রেণী থেকে বাহিরে চলে যায়। তো সুতরাং মহিষের মাধ্যমে পশু কুরবানি করলে অবশ্যই পশু কুরবানি হবে। তো আল্লাহ